চিলতে বাগান, চিলেকোটার বাগান, এই কথাগুলো আমরা পোশাকি ভাবে শুনে থাকি সকলে। আর এই এক চিলতে বাগান বা চিলেকোটা বাগান যেটি, সেটি আমরা বাড়িতেও তৈরি করে নিতে পারি নিজের সামর্থ্যের মধ্যে। নিজে একটু অল্প এফোর্ট দিয়ে সুন্দর একটি বাগান নিজের জন্য। আমার বাগান আমাকে দূর থেকে লোকে দেখতে পাবে বা দেখতে পেল না, এই চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি কখনোই আপনার ছোট্ট জায়গাকে সবুজায়ন করতে পারবেন না। আর এই সবুজায়ন কিন্তু আজকের দিনে সকলের জন্য কিন্তু খুবই প্রয়োজন। আর সেই সবুজায়ন করার জন্য আজকে আমি যার বাড়িতে, সেই বেহালা শখের বাজার চণ্ডী মণ্ডপের একদম কাছে, এর আগেও একটি ভিডিও দেখেছেন লিপিকাদির, আর লিপিকাদির সাথে এনাকেও দেখেছেন। ইনিও কিন্তু গাছে কম যান না। এখন দিদি নিজের মুখে নিজের নাম বলে বাকি সবকিছু বলবে। আমি বেহালার শখের বাজার চণ্ডী মাঠের পাশে থাকি, গোপাল রায়চৌধুরী নাম। আমার এই বাগানের বয়স 2 থেকে 2.5 বছর। ছোট ছোট করে চেষ্টা করছি, শেডের মধ্যে আছে, রোদ কম, সুতরাং সেই বুঝে সেই ইকুয়েশন লাগিয়ে যতটা পারা যায় সম্ভব সেইটুকুর মধ্যে চেষ্টা করছি। নিজেকে ভালো রাখার জন্য, নিজে খুশি থাকার জন্য, সবার কাছে সবুজের বার্তা দেওয়ার জন্য এটা আমার ছোট্ট প্রয়াস। আর এই ছোট্ট প্রয়াসের মধ্যে আমার একটু কথা বলা মনে হয় প্রয়োজন। এই যে বার্তা দেয়া কথাটি বললেন, বার্তাটা কি? বার্তাটা আপনারাও করুন, যতটুকুনি পারেন বাড়িতে একটু সবুজ করে তুলুন, তাতে নিজেকে ভালো রাখা যায়, নিজের সঙ্গে কথা বলা যায়। আপনি একটু গাছ নিয়ে যখন দেখবেন, গাছগুলোর সুন্দর, গাছ কথা বলে, আমরা শুনতে পাই না ঠিকই, কিন্তু গাছ কথা বলে। আপনি একটু একাকী থাকলে গাছের সামনে দাঁড়িয়ে যখন থাকবেন, গাছটি দেখবেন আপনার সঙ্গে কথা বলছে, ওরাও কিছু বলতে চায় বা ওরাও খাবার চায়। সেটি আমাদের কাজ। আমরা বাড়িতে যেমন অন্যান্য পেট রাখি, তাকেও যেমন আমাদের যত্ন করতে হয়, গাছকেও ঠিক তেমনি ভাবেই যত্ন করে তুলতে হয়। আর তারা কিন্তু আমাদের কাছে খাবার আর যত্ন সবকিছুই চেয়ে থাকে। দিদি কিন্তু সেটি করে বলেই আজকের এই টিনের সেটের নিচে সম্পূর্ণ রোদ্দুর না পাওয়া সত্ত্বেও গাছগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর করে তুলেছে। আমরাই বলি আমার অন্ধকার ঘর, আমার ঘরে আলো ঢোকে না, আমার ছাদে আলো পড়ে না বলে কাজ করতে পারি না। দ্যাটস ডাজন্ট ম্যাটার। কোনো কিছুর জন্য কোনো কিছু আটকায় না। আমাদের কথায় আছে ইম্পসিবল। ইম্পসিবল তখনই পসিবল, কেন ইম্পসিবল কথার মাঝখানেও আই এম পসিবল কথাটি রয়ে গেছে। আমরাই পারি, আমরা চেষ্টা তো করব। আসুন, শুধুমাত্র গাছ নয়, কতখানি ইনোভেটিভ মাইন্ড হলে একটি জিনিস তৈরি করে নেওয়া যায়। জলের কলকল আওয়াজ শুনে যাচ্ছেন, এবার দেখাই জিনিসটি। এই ফাউন্টেনটা কিভাবে বানালেন? একদিন আমি দেখে দেখে মনে হলো ছাদে একটা কিছু করা দরকার, একটু জলের শব্দ শোনার করলে মনটা আরো ভালো লাগবে। তো সেই জন্য আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম কিভাবে কি করা যায়। 2-একটা ভিডিও দেখেছিলাম, দিয়ে তারপরে নিজের বুদ্ধি খানিকটা লাগিয়ে একটা ছোটখাটোর মধ্যে চেষ্টা করেছি। মানে পুরো নিজের হাতে করা? পুরো নিজে, A to Z। আর পাম্প টাম জোগাড় করা? সমস্ত কিছু আমি নিজে একাই দোকানে গিয়ে সব জোগাড় করেছি। সুন্দর জিনিসটি তৈরি হয়েছে, মানে এত সুন্দর, এতখানি ইনোভেটিভ জিনিসটি আমার চোখে সচরাচর পড়েনি। অন্যান্য ধরনের আমরাও আমাদের ফাউন্টেন তৈরি করেছিলাম, সেটি অন্যরকম ভাবে বানিয়েছিলাম, একটু মোল্ডেড, হ্যান্ড কাস্টিং। কিন্তু এটি একদম অর্ডিনারি। আপনারা একদম বট আউট আইটেম, বাজারে যেটি কিনতে পাওয়া যায় সেই জিনিস খুবই কম দামে, খুব চিপ রেটে আপনি এগুলো জোগাড় করে নিতে পারেন আর নিজের ফাউন্টেন নিজে বানিয়ে নিতে পারেন। তার জন্য মনে হয় না আপনাকে 2000-5000 খরচা করার প্রয়োজন আছে। তাও মোটামুটি কত খরচা হয়েছে এটা করতে? বেশি না, 600-700 টাকা মতো খরচা পড়েছে। মানে মোটর টটর সবকিছু নিয়ে 350 টাকা মোটর, 100 টাকা ওই টপ গুলো, এইগুলো মানে উঠি খরচা। আর সবচেয়ে বড় কথা, নিজের জিনিস নিজে তৈরি করা, নিজের মতন করে কাস্টমাইজড করে তৈরি করা। যাই হোক, গাছ তো অফুরন্ত। এখন একটি একটি করে গাছ নিয়ে কথা বলবো। হ্যাঙ্গিং, এই হ্যাঙ্গিং এর আইডিয়া কোথা থেকে এলো এত পরিমাণ? বিভিন্ন ভিডিও দেখে মনে হয়েছে যে একটু জায়গা নেই, এবার কোথায় রাখবো, তাহলে
একটু হ্যাঙ্গিং করে দিই, তালে ঝোলানো, তালে কিছু গাছ রাখানো যাবে। আচ্ছা, এইগুলো থেকেই আস্তে আস্তে এই হ্যাঙ্গিং করা, যেগুলো ছায়ায় থাকবে সেগুলো এদিকে ভেতরে দেওয়া, এইভাবে করা। আর অর্কিডের পট, অর্কিড কি অনেক করেছেন না? এই অল্প সবে হাতে খড়ি অর্কিড, হ্যাঁ হাতে করি অর্কিড সুন্দরই হয়েছে। চেষ্টা করছি একটু একটু করে। কাঠের ব্লকেও লাগিয়েছেন দিদি, ব্লকেও সুন্দর লেগে গেছে গাছটি। এখানেও কিছু অর্কিড দেখছি, এটা ফিলোনপসিস তো? হ্যাঁ, এই আজকে জল চারকোলে রেখেছেন? হ্যাঁ, চারকোল আর ওই ঝামায়। গাছটির পাতা কিন্তু একেবারে সিঙ্ক করে যাচ্ছে। হ্যাঁ, এবার জল দিতে হবে। এটা একটুখানি পরিচর্যার প্রয়োজন, একটু কদিন। আর পরিচর্যার মধ্যে আগের ভিডিওতে আপনি শুনেছেন আমাদের ঘটনা কি বলেছিলাম আমি, তাই করব। তো করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার বাড়িতে সিঁড়ি ছিল, পুরনো একটা দোকানে ছিল, সেইটা সিঁড়িটা ছিল, মনে হচ্ছে একটা কিছু করা দরকার, তো কিছু গাছ তো অন্তত ধরবে বলে এটাকেও একটা কাজে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, সুন্দর করে একটু একটু করে থাকে থাকে রাখে একদম সাজিয়ে নিয়েছেন। সবই ইনডোরের গাছ তো? সবই ইনডোরের গাছ, যার জন্য এদিকে এই যে নেট লাগিয়ে দিয়েছি যাতে রোদটা না পড়ে ডাইরেক্ট। পূর্বের রোদ মানে এমনি পূর্বের রোদ্দুর কম, তারপরে রোদ কিন্তু গার্ড করেছেন যেন ম্যাক্সিমাম ফিল্টার হয়ে গাছ থেকে রোদ্দুর গুলো পড়ে। কিন্তু শীতের রোদ্দুরে প্রবলেম অত কিছু হবে না, পড়াটা ভালো তাতে মনে হয়। হালকা, তাও খুব যখন চড়া রোদ্দুর, গরম রোদ্দুরটা কিন্তু দরকার নেই, ঠান্ডা রোদ্দুর পড়লে গাছের জন্য ভালো, হালকা ওই জন্য। আর পরিচর্যা বলতে কি করছেন? পরিচর্যা বলতে এমনি নরমাল যেগুলো করি আমি, বালি ভার্মি মাটি দিয়ে সব গাছ, অন্য আর কিছু না। একটু সবজি পচা জল, শীতকালে একটু খোল ভেজানো জল, আর অর্কিডে দেওয়ার মধ্যে ওই এনপিকে 19-19-19 বা 20-20-20 স্প্রে করে, হ্যাঁ ওটাই যা দিই। আর ওই মাঝে মাঝে একটু হিউমিক অ্যাসিড গুলে ওই তার মধ্যে চুবিয়ে তুলে নি। আচ্ছা, আর মাসে একবার ফাঙ্গিসাইড, এই পরিচর্যা। মানে ফুল ফল সব রকম গাছই আছে, সবজি আছে, ল্যান্টেনা গাছ। হ্যাঁ, ল্যান্টেনা কটা কালার? খুব কম যত্নের একটা ভালো গাছ, মানে এত ভালো, এরা সারা বছর আমাকে মুগ্ধ করে রাখে ফুল দিয়ে, ফুল হতেই থাকে সারা বছর, এর কোনো আলাদা কোনো মাস নেই। কটা কালার আছে এগুলো? মোটামুটি এটা একটা অরেঞ্জ শেপের, এটা রানী কালার, ওটাও একটা রানী কালার, ওটাও মিক্স ইয়েলো অরেঞ্জ, 4-5-6টা যে কটা। গ্রাউন্ড অর্কিড গুলো বেশ সুন্দর বড় বড় হয়ে উঠেছে আপনার, দেখছি ফুল দিয়েছে এবার বর্ষায় প্রচুর, 11টা-12টা স্টিক। এটাও একটা আলাদা গ্রাউন্ড অর্কিড কালার, ওটা এখনো ফুল আসেনি। বাহ, গোলাপের সুন্দর রং, মনোমুগ্ধকর কালার। গোলাপগুলো কি নতুন না পুরনো গাছ? না, ওটা পুরনো, এগুলো পুরনো, ওটা পুরনো গাছ, এগুলো সব পুরনো। হঠাৎই হচ্ছিল না, একদিন রেগে মেগে দিলাম, কি করলাম, এনপিকে 0050 এক চামচ তাকে মুড়িয়ে দিলাম দুধে। এখন তুই কিছুই দিবি না বলে তাকে দিয়ে দিলাম, তারপর থেকে যে ফুল দেওয়া শুরু করলাম থামে না। জল গোলাপে, হ্যাঁ। আর এখন তো শেষের দিকে, তাও কিন্তু প্রচুর দিচ্ছে, প্রচুর কুঁড়ি এসেওছে নতুন, চারাও তুলে তুলে আমি অনেককে দিয়ে দিই। মানে আমরা বলি গাছকে এটা ডরমেন্সি টাইম, ওটা ডরমেন্সি টাইম, গাছের মনে ওরকম কোনো টাইম হয় বলে আমি মনে হয় না, ওরা যখন দেবা তখন দেবে। কতখানি ম্যাচিওর গাছ তার উপর ডিপেন্ড করছে। আপেল তো, আপেল গাছ খুব খুব শখ করে মানে করা, এটা আমার পাতা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, নতুন রিসেন্টলি পোতা হয়েছে। হ্যাঁ, কতদিন থেকে রিপোর্ট করেছি, 1 মাস হয়েছে। আচ্ছা, গাছের ওই জন্য গাছের নাইট্রোজেনটা একটু বেশি আছে, গাছের নাইট্রোজেন একটু কম করতে হবে। আচ্ছা, তার জন্যই গাছের পাতাগুলো কিন্তু পুড়েছে। কেমিক্যাল সার কিছু দেন না তো? না না না, এটা কিচ্ছু দেখানো, শুধু সবজি ভেজানো জল। এই যে ছাই আম গাছে মুকুল এসে গেছে, ওখানে একটা কাটিমন আছে, আর এটা অলস্পাইস। আর এখানে আমি শখের বাজারে আর একটা জিনিস দেখছি, দিদিরা কিন্তু গাছ যখন করে শুধুমাত্র ফুল বা ফলে সীমাবদ্ধ নয়, সবজিতেও কিন্তু তারা পারদর্শী। তার প্রমাণ আগের ভিডিওতেও দেখেছেন। এখানে গোপাদিও কিন্তু তার লঙ্কা বাগান বলুন, টমেটো বাগান খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর লঙ্কা নিয়ে তো আমি আর কোনো কথা বলতে পারবো না, আমরা অনেক স্প্রে করে লঙ্কা গাছ রাখতে পারি না, দিদি কিন্তু পুরোপুরি জৈব উপায়ে গাছ করা যায়, তার প্রমাণ হচ্ছে এটি। টমেটো গাছগুলো দেখুন ফলে এখন কিন্তু চেরি টমেটো গাছে কিন্তু প্রচুর দিয়েছিল, প্রচুর, মানে ডাল ভেঙে গেছিল এমন হয়েছে, যার জন্য এখন থেকে দড়ি বেঁধে দিয়েছি, প্রচুর দেয় বলে। প্রচন্ড সুন্দর করে গাছ করছে। আসুন দেখি, আরো এখনো বাকি। তাহলে মানে আমার ঘরের লোকও দুপুরবেলা একটু এসে খাওয়া দাওয়া,
তারপরে গরমকালে বিকেলে এসে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া। আর সকালবেলায় আমার তো ঘুম থেকে উঠে চা নিয়ে আধ ঘন্টা, এটা আমার স্পেশাল জায়গা। পাশে তো আপ ডাউন করতে হয় না, হ্যাঁ মানে বন্ধু মহল একদম। হ্যাঁ, সন্ধ্যাবেলা চায়ের আড্ডা দিই তো বলো, আমরা এখানে এসে আড্ডা দিই, আমরা এখানে এসে আড্ডা দিই। দূরে বাড়ি আমরা আড্ডা দিই। আপনাদের এই গাছ করতে কষ্ট মনে হয় না যে কষ্ট হচ্ছে? গাছের দিকে আসলে শরীর ভালো হয়েছে। মানে গাছ দেখলে শরীর ভালো হয়? আপনি জানেন মানে হাতের কি কন্ডিশন, টপ তুলতে গিয়ে আমার হাত ফুলে একদম অবস্থা খারাপ। সেই টপ আমি এখনো তুলে যাচ্ছি, কিন্তু আমার ব্যথাটা তখন মালুম হয় না, যখন ঘরে যাই আমার তো তখন ব্যথা মালুম হয় না, কাজ কাজ করছি কিচ্ছু মালুম নেই। ঘরে যাই যখন তখন আমার মনে তো হচ্ছে হাত মুঠো হয় না, সকাল থেকে বেলা হয়ে এক্সারসাইজ করতে করতে। গাছের কাছে গেলে ঘরে রান্না বলতে যাচ্ছি। দেখুন সকলে কিন্তু সকলের কথা বলে যাচ্ছে, এক্সপার্টরা এক্সপার্টের মতন বলবে, তার জন্য ওয়েট করতে হবে। তিনি কিন্তু চুপ রয়েছেন, তিনি দেখাবেন, বলবেন না কিছু। এখন দুজন দেখিয়ে দিয়েছে, আরো 3 জন বাকি আছে। পরপর একদিন একদিন করে কিন্তু সব দেখতে হবে, ভিডিও কিন্তু কন্টিনিউ করতে হবে। আর এটা আর সাবস্ক্রাইব করে না রাখলে দেখতে পাবেন না। চায়না ডলে ফুল আছে আমার, চায়নাডারে ফুল হয়। ফুল হয় এবং মানে এটা আশ্চর্য ব্যাপার। মুখার্জিদা একবার ভিডিও দিয়েছিল যে চায়না ডলে ফুল, তারপর আমি একদিন হঠাৎ করে তাকিয়ে দেখি আমারও গাছে ফুল এসছে এবং প্রতি মাসে 2টো করে দিয়ে যায়। আচ্ছা, এটাই আশ্চর্য যে এটা আমার বিরাট পরম পাওয়া। ওপরে চলুন, ওপরে আরো আসুন ওপরটা একটু দেখে নিয়ে দিদি। ছাদের ওপরে পেঁপে, বেগুন, সবজি, সিম, কিছু বাকি নেই। এবার বেগুনটা এবছরই সব করেছেন নাকি এগুলো? এবছর এই এটা 40 দিন হয়েছে। 40 দিনে হ্যাঁ, বেগুন গাছটির সাইজ দেখুন। মানে সবই কি ওই ভার্মি মাটি? হ্যাঁ, আমার ওই প্লেন মাটিতেই ভার্মি, বালি আর মাটি তিনটে মিশিয়ে তিনটে মিশিয়ে গাছ। আর এই যে সবজি একটা ইয়ের মধ্যে করি, ওইটার থেকেই জল মিশিয়ে আচ্ছা দেওয়া হয়। আর ওটা কি মিষ্টি তেঁতুল? হ্যাঁ, আর এইটা হচ্ছে এই পিঙ্ক পেঁপে। পিঙ্ক পেঁপে? হ্যাঁ, ভেতরটা পুরো পিঙ্ক হয়, প্রচন্ড মিষ্টি। হ্যাঁ, রেড লেডি যেটাকে বলা হয়। হ্যাঁ, নিজে থেকেই হয়েছিল চারাটা, আমি আচ্ছা। নিজেও জানি না। হয় ও পেঁপে হয়? খেয়েছি, বাহ। ভীষণ মিষ্টি। দেখুন কুল, দেখুন এখানেও কুল। আমি বলেছি না সরস্বতী পুজোর আগেই মনে হয় কুল খেয়ে নিতে হবে। এই তো গাছ দেখুন, ওই দেখুন ডাল ঝুঁকে পড়েছে, অনেক খেয়ে গেছি। প্রচুর পরিমাণে কুলে একদম গাছ ঝুঁকে পাখি পড়েছে। খেয়ে যাচ্ছে। আমি যাক, ওদেরও কিছু খেতে হবে। এই যে ভিয়েতনাম মালটা, এটা হচ্ছে এমনি বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান। গতবারে এইবারে হয়েছিল কম করে 8-9টা হয়েছে। আচ্ছা, খুব মিষ্টি, মিষ্টি গাছ। এবং এইটা মিষ্টি করমচা হয়েছিল, সেটা অপূর্ব টেস্ট, টক মিষ্টি একটা দারুণ টেস্ট। ওটা এলাচ গাছ। সজনে গাছও হয়েছিল, সজনে ডাঁটা দিয়েছে, ডাঁটা হয়েছে? ফুলও খেয়েছি। বাহ, বাড়ির ছাদে কোথায় একদম টিনের চালের নিচে সজনে ডাঁটা, সত্যি ভাবতেও ভালো লাগে। কি দেখছেন? গাছে বেদানা ঝুলছে, শুধু ঝুলছে না, থোকো থোকো ঝুলছে। আবার ফুলও আছে গাছে প্রচুর। মানে আমরা গাছে ফুল আনতে গিয়েও চিন্তা করি কি করে ফুল ধরবে কি। মানে আমাদের এই টপে বা ক্রেটে গাছ করে সেটি সম্ভব, তার প্রমাণ হচ্ছে দিদির গাছের ছাদ বাগান। ছাদ বাগানে পেয়ারা, লেবু, কমলা, মালটা, মৌসুম্বি, এই যে কলা গাছ পর্যন্ত সেটিও কিন্তু বিদ্যমান। আর চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি, সেটার উপরে বাকিটি আছে, পাতা আছে, ওটা দেখতে পাচ্ছি না আমরা। এই যে লেবু, পাতি লেবু প্রচুর হয় সারা বছর। সারা বছর পাতি লেবু হয়, সারা বছর অজস্র লেবু হয়। আর এইটা ভিয়েতনাম মালটা, ভিয়েতনাম গতবার 8টা দিয়েছে। তো এইরকম আঙুর, পুরনো গাছ, সবুজ আঙুর। নতুন হয়েছে না পুরনো গাছ? পুরনো গাছ। হয়, ফল হয়? একবার হয়েছিল, 2-4টে হয়েছিল, বেশি হয়নি। দিদির সঙ্গে দিদি যেটুকুনি জানে না নিশ্চয়ই আপনাদের থেকে জেনে নেবে, আপনারা শেয়ার করবেন। আর যেটা দরকার আপনাদের মনে হয় দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা জেনে নিতে পারেন, গ্রুপে আছে। আর সাথে থাকবেন, ভিডিওটি কন্টিনিউ করেছেন, অজস্র ধন্যবাদ। লাইক করতে ভুলবেন না। আর ভবিষ্যতে যদি এরকম ভিডিও, ছাদ বাগান বা নার্সারি ভিজিটের ভিডিও, কম দামে গাছ পাওয়ার
যদি ইচ্ছে থাকে। এই যে বেগুনও যোগাযোগ ধরেছে, করুন। এইটা পুরনো গাছ, আমার গত বছরের গাছ। হঠাৎ দেখলাম ফুল এসে গেছে, আমি তাহলে আর একে সরিয়ে লাভ নেই, একে তাহলে একটু পরিচর্যা হোক। হ্যাঁ, পুরনো গাছ পুরনো ফলও হয়েছে, তেমনি ভাবেই হয়েছে, সুন্দর করে গাছ হয়ে উঠেছে। বেগুন গাছ পুরনো হলে আরো ফল বেশি দেয়। হ্যাঁ, পেঁপেটাও হয়েছে, পেঁপে ওই পেঁপে গাছে পেঁপে আছে। হ্যাঁ ওই পেঁপে গাছেও পেঁপে আছে ছোট, এদিকেও একটা আছে এমনি, মানে তাকে কোনোভাবে আর কি জায়গা দেওয়া যাচ্ছে না, সে বেরিয়ে পড়ে যাচ্ছে, তাকে ধরে আটকে রেখে দাঁড় করিয়ে রাখা ওই হয়েছে ঠিক করে। যাই হোক, দিদির সঙ্গে খুব ভালো লাগলো, খুব সুন্দর সময় কাটালাম। ওই যে ছোট সিম আমরা দেখিয়েছি, দেখে নিয়েছে। হয়েছে। ভবিষ্যতে এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস আমার। দিদির ছাদ বাগান আবার দেখতে হবে তো। আর যদি দেখতে হয় আমাদের সঙ্গে থাকতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সঙ্গেও দেখা হবে। আপনাদের সাথে এই যে ভিডিও করার যে একটা তাগিদ, এই যে আরো কিছু নতুন কিছুকে তুলে ধরার যে একটা খিদে তৈরি করেন আপনারা, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাকেও এই অজস্র যে আপনারা ধন্যবাদ। সময় দিয়ে আমাদেরকে এইভাবে মোটিভেট করেন, এটা প্রত্যেকের কাছে একটা বিরাট পাওয়া। আর যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সবার কিছু না কিছু গাছের দরকার, গাছের দরকার ডেফিনেটলি, খুব দরকার। একটু হলেও সবুজ একটু করার চেষ্টা হলেও করুন। সবুজ করার চেষ্টা, এইটাকে কিন্তু মাথায় সবার রাখতে হবে। এই মেসেজটা আমি সবার কাছে দিলাম আজকে, যে যেটুকুনি পারবেন একটু সবুজ করুন, কেন আমাদের বাঁচতে হবে, আমাদের আগামী প্রজন্মকে একটু জায়গা করে দিতে হবে বাঁচার জন্য। একটুখানি সুন্দরভাবে শ্বাস নিয়ে বেড়ে উঠতে পারে আমাদের আগামী হ্যাঁ, প্রজন্ম। অন্তত এইটুকুনি মানে সবার কাছে আমার বিনীত অনুরোধ, যে দুটো চারটে যে যেরম পারবে, দুটো গাছের সামনে দাঁড়ালে যেন আলাদাই আনন্দ। আমি যাই হোক, করুন বলে বলছি না, আমি সবাইকে এটাই বলছি, আপনারাও করুন, দেখবেন ভালো লাগবে। ভালো তো ডেফিনেটলি লাগবে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখি, এই কামনা করি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দুপুর 1টায়। এখন প্রতিনিয়ত দুপুর 1টায় ভিডিও আসছে। এই বলে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।